পানি দিয়ে যখন এমন একটা সুন্দর বাগান দেখতে পাইল, বাগানের ভিতরে একটা ঝর্ণা, ওই ঝর্ণাটা এত সুন্দর, আগে 3টা ঝর্ণার চেয়েও সুন্দর ঝর্ণা। ওই ঝর্ণার ডান দিকে বাম দিকে সুন্দর সুন্দর সুরসী মেয়েরা দাঁড়িয়ে আছে। ওই মেয়েরা বলতেছে আলাম সালাম মারহাবা বিসৌজিল আইনা, শুভেচ্ছার স্বাগতম আইনুল আইনার আগমন, শুভেচ্ছার স্বাগতম আইনুল আইনার আগমন, শুভেচ্ছার স্বাগতম আইনুল আইনার আগমন। এই কথা তখন মেয়েরা বলতেছে, ওই যুবক বলতেছে আরে আইনুল আইনার জন্য আমি দেওয়ালা হয়ে গিয়েছি, পাগল হয়ে গিয়েছি, দেওয়ালা হয়ে গিয়েছি, এরকম কথা বলে ওই মেয়েদেরকে জিজ্ঞেস করলেন মেয়েরা তোমাদের মধ্যে আইনুল আইনাকে বলে দাও না, বলে দাও না, আমি তো আর মানতে পারতেছি না, আমার মন মানতেছে না, মন মানতেছে না, দিল মানতেছে না। আজকে তো যুবকেরা পচা মেয়েদের পিছনে ইমান হারা হয়ে গেছে, আমল নষ্ট করে দিতেছে, সুন্দর নামক চরিত্র বিলীন করে দিতেছে, ঠিক কিনা বলে? হাতে অনুরোধ করে বলে চরিত্রের কত দাম, চরিত্রের কত সম্মান জানুনি। নবীজির দরবারে সাদ বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী ঈমান কাকে বলে? যার চরিত্র সুন্দর তাকে ঈমান বলে। ভাই আজকে তো আমাদের ভালো মানুষের অভাব নাই, এবং ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। আহারে এবং ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, বউর কাছে গেলে বোঝা যায় তার চরিত্র কত নম্বর। অনুরোধ করে বলি ওই জান্নাতের সুন্দরী মেয়েদেরকে যদি পেতে চাও রে, এখনো সময় আছে, তওবা করো, এখনো সময় আছে, ঈমান গ্রহণ করো, এখনো সময় আছে, আল্লাহর দরবারে তওবা করো। আল্লাহর দরবারে যদি তওবা করতে পারো রে, আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় বিশ্ববিখ্যাত মখলুকদেরকে আল্লাহর ওলি বানাইছে তওবার বিনিময়ে, ঠিক কিনা বলে? দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বাগতম জানাইতেছে, তখন বলতেছে তোমাদের মধ্যে আইনুল আইনাকে আমাকে বলে দাও না। মেয়েগুলি বলতেছে আগে চলো, হাম উন সব উনকে নকরানিয়া হ্যায়, हम सब उनके में आइनुल आईना की नकरानिया है, खादिमा है। आप आगे चलो, आप आगे चलो। সামনের দিকে অগ্রসর হওয়ার পরে দেখতে পাইল এত সুন্দর একটা বাংলু দেখা যায়, এত সুন্দর বাড়ি, যে দালান বাড়িয়েছে, দালানকে জিজ্ঞেস করো এটা কি আয়ের বাড়ি? ভিতরে আইনা বসে আছে। বাড়ির ভিতরে প্রবেশ করলো, বাড়ির ভিতরে একটা মণিমুক্তার এইরকম সুন্দর একটা তাঁবু গাড়া আছে, তাঁবুর নিচে আইনুল আইনা বসে বসে আইনুল আইনার জন্য অপেক্ষা করতেছে। এই দিক দিয়ে আইনুল আইনা বেকার হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে। আইনুল আইনার সে যখন ওই তাঁবুর পাশে দাঁড়িয়ে দেখলো কিছু দাঁড়ান দাঁড়িয়ে আছে, সুন্দরী রূপসী মেয়েরা দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলো তোমাদের মধ্যে আইনুল আইনাকে? না, আমাদের মধ্যে কেউ আইনুল আইনা নাই। ওই মণি মুক্তার তাঁবুর নিচে আইনুল আইনা তোমার জন্য, আপনার জন্য অপেক্ষা করতেছে। যান ওই তাঁবুর নিচে যান, বলেন না সুবহানাল্লাহ। তখন তাঁবুর ভিতরে যখন প্রবেশ করলো, আরে পাশুর করে কত মজা আছে, বিয়ে করছে সে বুঝে। আপনারা কি বলেন? দাদারা মনে মনে দিতেছে হুজুর আগিলা কথা না, আর যুবকরা কইতেছে হুজুর বিয়ে তো করছি না, মজা কি বুঝলাম। এক মাকে জিজ্ঞেস করা হয়েছিল, দাদি
মহিলাকে জিজ্ঞেস করা হয়েছিল, দাদি দাদা কেমন আছিল? তো কয়েন না, পুরান জ্বালা মনে দিয়ে না, আপনার দাদা হাত না আমরা মতন আছে, পাকা আমের মতন আছে। আর কেমনি বুঝাইব? বাবা এইগুলো আবেগের কথা। এবার ওই কাপড় ভিতরে ঢুকলো যুবক, ঢুকার পরে এত সুন্দরী মেয়ে, আগে যে চারটি জানার পাশে সুন্দরী রূপসী মেয়েরা দাঁড়িয়ে আসলো, তার 3টি কোটি কোটি গুণ বেশি সুন্দরী আইনুল আইনা, বলেন না সুবহানাল্লাহ। এবার আইনুল আইনাকে স্পর্শ করার জন্য বাবা